এই পাশে ঘুরে দেখি আপনার ভালো করে এই পাশের বাবা ওরে বাপরে বাপ এটা দেখেও চোর ভয় পায় না নাকি না থামাই না হ্যাঁ আপনার দিকে ডরায় না হ্যাঁ আপনার দিকে ডরায় না এটা দিকে ডরায় না তোরে পয়সা দেই আমরা কি করব তাই আচ্ছা এই যে এই গরু চুরি হয় আপনি আসেন এদিকে ফারুক ভাই না আপনি আমরা একটা প্রশ্ন করি গরুগুলো যে দুইটা তিনটা গরু একসাথে নিয়ে যায় চারটা গরু একসাথে চুরি করে নিয়ে যায় এই গরুগুলো কি কোলে করে নিয়ে যায় নাকি হাঁটায় নিয়ে যায় নাকি গাড়িতে নিয়ে যায় গাড়িটা কি রাস্তা দিয়ে আসে না জমির ক্ষেত দিয়ে আসে না উড়ে আসে গাড়ি কি গাড়ি রাস্তা দিয়ে যায় তাই না আচ্ছা এই রাস্তা মানুষ কি রাস্তা দিয়ে চলে না ক্ষেত দিয়ে চলে রাস্তা দিয়ে চলে গাড়িটাও রাস্তা দিয়ে চলে মানুষও রাস্তা দিয়ে চলে অনেক মানুষ দেখবেন যে 2টা 3টা বাজে রাতের তারা কিন্তু দেখা যাচ্ছে রাতের বেলা কোনো কারণে হয় প্রস্রাব করার জন্য ওঠে নয়তো কারো ডাকার জন্য বিভিন্ন কারণে ওঠে কেউ বাজার থেকে আসে কেউ বাসা থেকে বাজারে যায় বিভিন্ন প্রয়োজন যায় না গাড়িটা তো রাস্তায় দাঁড়ানো দেখে একবার কোনো ড্রাইভারকে কেউ প্রশ্ন করে ভাই কই থেকে আসছো কোথা থেকে আসছো গাড়ির নাম্বার গাড়িটা কার এখানে কেন কেউ জিজ্ঞেস করেন আপনারা আমার কাছে করা উচিত কিনা হ্যাঁ আমরা এই সচেতন না আমরা একটু সচেতন হলে কিন্তু অপরাধগুলো অপরাধ দমন না হোক কিন্তু প্রতিরোধ হবে কমে যাবে তাই না আমরা যদি একটু সচেতন হই যেমন আপনি রাস্তা দিয়ে এই বাজাতে এখন মনে করেন 12টা 1টা বাজে আপনি বাসা দিয়ে যাচ্ছেন রাস্তায় একটা পিকআপ দাঁড়ানো আছে অথবা একটা কাভার ভ্যান দাঁড়ানো আছে হ্যাঁ আপনি যদি ওই ড্রাইভারকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি এখানে কেন এখানে কার জন্য আসছো এত রাতে এই জায়গায় কেন গাড়ির নাম্বারটা একটু এইভাবে দেখলেন এই নাম্বারটা গাড়িটা দেখলেন অথবা ছবি মোবাইল থাকলে গাড়ির নাম্বার একটু ছবিটা উঠায় রাখলেন ও ছবিটা একটু উঠায় রাখলেন আপনার কি মনে হয় এই কাজটুকু করলে ওকে ওইখানে আরো চুরি করবে ও মনে করবে শেষ আজকে যদি এই কাম করি কালকে সব খুঁজে বের করে লাগবে করবে না এইটুক কাজ আমরা কি করতে পারি না কিন্তু কেউ করি না দেখেন কয়েকদিন আগে এখান থেকে গরু চুরি করছে এখন গাড়িটা কিন্তু রাস্তায় দাঁড়ানো ছিল ওই এলাকায় সিসি ক্যামেরা নাই ভালো কথা কিন্তু কেউ না কেউ দেখছে ওখানে 3-4 জন দেখছে তারা যদি গাড়িটা জিজ্ঞেস করতো ড্রাইভারকে থামায় জিজ্ঞেস করতো ভাই বা থামারও তো ছিল জিজ্ঞেস করতো ভাই কোথেকে আসছো বাড়ি কই এটুকু জিজ্ঞেস করলে ক্ষতি হবে আমরা করি না এটা আসলে সবাই শুধু আপনারা না বাংলাদেশে যারা যত মানুষ আছে সবাই এই কাজগুলো করা উচিত কোনো অপরিচিত গাড়ি দেখলে চ্যালেঞ্জ করা উচিত ছবি টবি দেখা উচিত মনে করেন গাড়ির ড্রাইভার গাড়িতে থাকে বসা গাড়ির ড্রাইভার গাড়িতে বসা থাকে আর চোর গুলো কি করে আশেপাশে কোথাও দোকান খোলা থাকলে ওখানে বসে চাটা খাবে আড্ডা মারবে অথবা দূরে দূরে থাকে ওদের একটা টাইমিং দেওয়া থাকে যে রাত 3টার সময় আমরা চলে আসবো তুই গাড়িটা নিয়ে থাকিস বা যে বাড়িতে চুরি করবে তার থেকে 100 গজ 200 গজ ফাঁকে গাড়িটা রাখে হ্যাঁ চুরি করা শেষ হলে গাড়িতে উঠাই টান দেয় এখন ওই ড্রাইভারকে যখন আপনি চ্যালেঞ্জ করবেন তখন কিন্তু ও আর থাকবে না ওখানে ও থাকবে না যে আজকে এখানে চুরি করা যাবে না সব ঠিকানা আমার নিয়ে নিছি কালকে যখন জানবে তখন কিন্তু আমরা খুঁজে বের করে লাগবো এরকম এরকম হয় না আমরা কি এগুলো করতে পারবো শুনছেন আপনি কি বলছি জিজ্ঞেস করবেন যদি সামনে গাড়ি পড়ে হ্যাঁ আপনি জিজ্ঞেস করবেন হ্যাঁ আপনার সামনে যদি রাত 3টার সময় গাড়ি পড়ে জিজ্ঞেস করবেন হ্যাঁ আপনি আসেন আপনার দরকার বেশি হ্যাঁ আপনি পাইলে কি জিজ্ঞেস করবেন কি জিজ্ঞেস করবেন এইটা দিয়ে ঘাই মারবেন না মারা যাবে ভালো মানুষ তো হইতে পারে তো আমরা সবাই যদি একটু যার যার অবস্থান থেকে একটু সতর্ক থাকি সচেতন থাকি এই জিনিসগুলো দেখবেন আস্তে আস্তে কমে যাবে কি বুঝছেন আমরা সবাই যার যার অবস্থান থেকে একটু সতর্ক থাকি দেখবেন যেগুলো কমে যাবে তার কারণ এই গাড়িটা কখনো আগে বলছি যেটা এই গাড়ি কখনো খ্যাত দিয়ে চলে না রাস্তা দিয়েই চলে রাস্তাঘাটে এরকম গাড়ি দেখলে আপনি একাই সাহস না পেলে আরেকজন ডেকে নিয়ে পাশে বাড়ির একজন ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে তাকে চ্যালেঞ্জ করেন দেখবেন যে কমে যাবে গরুগুলো কিন্তু শহরে চুরি হয় না গ্রামের মানুষ একটা গরু পালে কষ্ট করে গরু পালে একটা হ্যাঁ লোন উড়ায় কিস্তি দেয় টাকা শোধ করে হ্যাঁ এরকম করে না এই কিস্তি দিয়া এই লোনের টাকা দিয়ে কিস্তি শোধ করার আগে গরু চুরি হয়ে যায়
এই যে গরু হাতে এই যে 3 মাস পরে ঈদ, গরু আছে 3 মাস পরে ঈদ উপলক্ষে বেচবে, এই জন্য একটা গরু কিনছে, 2টো গরু কিনছে, খাওয়ায় ফলায় একটু বড় করে ঈদের সময় বিক্রি, এই আশায় করে, তার আগে গরুটা চুরি হয়। আমরা যারা অনেকে গরু পালে দেখবেন যে ঘরের রাস্তার পাশে কোনোরকম একটা ত্রিপল দিয়ে গরু রাখে, এটা করা যাবে না, অন্তত সিকিউর রাখতে। একটা আপনার মোবাইলটা গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, মোবাইলটা কি কোথায় রাখেন আপনি? পকেটে যত্ন করে রাখেন না? কি জন্যে? হারানোর ভয়ে। তো গরু একটা মূল্যবান জিনিস, সেটাকে আপনি ভালো করে রাখবেন না? ভালো একটা ঘরের মধ্যে রাখবেন, তালা দিয়ে রাখবেন, বা ওখানে একজন পাহারা রাখবেন, সেটাও করে না, খোলা জায়গায় রাখে, টান দিয়ে নিয়ে জায়গায়, এরকম। এইগুলো একটু সচেতন, সবাই সচেতন হলে না, মূল বিষয় হলো সবাই একটু সচেতন থাকতে হবে। আপনারা এখানে যারা ডিউটি করেন, যেদিক থেকে এখানে চতুর্মুখী রাস্তা, যেদিক থেকে গাড়ি আসুক, ওই গাড়িটার নাম্বারটা নিয়ে রাখবেন। পরবর্তী যদি আলাদা করে একটা ঘটনা ঘটে যায়, তখন দেখবেন যে আমরা ওই গাড়ির সূত্র ধরে তাকে খুঁজে বের করতে পারবো। এখানে সিসি ক্যামেরা, সব জায়গায় সিসি ক্যামেরা নাই। তা আমার উচিত যে আমি যেটা বলি আর কি, সব মোড়ে মোড়ে অন্তত যারা সচেতন মানুষ সবাই যদি একটু সিসি ক্যামেরা লাগায়, সেটা একটু ফাইন্ড আউট করা যায়, অনেক অনেক উপকার হয়। কি বুঝছেন? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, কষ্ট দিলাম? ওই যে উনি কষ্ট পাইছে, উনি কষ্ট পাইছে, তাই না? কষ্ট পাইছেন? আপনার জন্য দোয়া করি, আর অনেক খুশি। আমরা এই আজন করে আসলে আসলে মুসুদ্দিন আপাতত অনেক ভালো হয়েছে। না, সবাই একটু সচেতন থাকলে ভালো হয়ে যাবে, বুঝলেন? মূল্যায়ন দেওয়া ভালো এলাকাটা নিয়ে খুব শান্ত সুস্থ, খুবই আছে। ঠিক আছে, আপনার মেম্বার ভালো পাইছেন, সবাই মিলে যদি একটু কাজ বাজ করেন, দেখবেন যে আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কই